মেলা আমাদের দেশে গ্রামীণ সংস্কৃতি, তবে শহরে বিভিন্ন উৎসবে এখন মেলার দেখা পাওয়া যায়, যা গ্রামীণ শহরের সংস্কৃতি হয়ে মিলে যাচ্ছে। এখন বিভিন্ন উৎসবের প্রারম্ভিক মুহূর্ত শুরু হয় মেলা দিয়ে। দেখা যায় কোনো একটা ফাঁকা মাঠে এই মেলাটি পরিচালনা করা হয়। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে, গ্রামে কিংবা শহরে, মোবাইলের স্ক্রিনে কিংবা স্মার্ট টিভিতে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে একটি মেলাকে ঘিরে। তো একটি মেলায় কি হয়, কি পার্ট আসে, কি খেলাধুলা আসে, সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মেলা আমাদের দেশে বিভিন্নভাবে বা বিভিন্ন উপলক্ষে হয়ে থাকে। যেমন একটা হচ্ছে ধর্মীয় উৎসব উপলক্ষে, কৃষি উৎসব উপলক্ষে, ঋতুভিত্তিক উপলক্ষে, সাধু সন্তোষের ওরস উপলক্ষে ফকির মেলা, জাতীয় জীবনের বিভিন্ন বরেণ্য ব্যক্তির যেমন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, দার্শনিক ইত্যাদির স্মরণ উৎসব উপলক্ষে এই মেলাগুলো করা হয়। জাতীয় দিবসসমূহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। তো আমাদের দেশে এইরকম মেলা হয়ে থাকে। তো এই মেলাটিও একটি ঋতুভিত্তিক মেলা ধরতে পারেন। এটা শরৎকালেই এবং এই সময়টাতে এই এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাটিতে আসার লোকেশনটা হচ্ছে, এটা ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়া থানার গাজীরচট এলাকায়, গাজীরচট আকবর মণ্ডল হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের পেছনে এই একটি খালি জায়গায় এই মেলাটি পরিচালনা করা হচ্ছে। তো আপনারা এই লোকেশন অনুযায়ী আসতে পারেন। তবে এই মেলার স্থায়ী হয়তো বেশি দিন না, সর্বোচ্চ হয়তো 7 দিনের মতো থাকতে পারে। তো আপনারা এই 7 দিনের মধ্যে চলে আসতে পারেন, দেখতে পারেন এবং ঘুরে আনন্দ উপভোগ করতে পারেন। এই মেলাটিতে বিভিন্ন ধরনের দোকানপাট এসেছে। ছোটদের খেলাধুলার দোকান কিংবা বিভিন্ন ধরনের খাবারের দোকান, নিমকি, জিলাপি, খুরমা, ফুচকার দোকান, হালিম, চটপটির দোকান, আইসক্রিমের দোকান, চানাচুর এবং বাদাম, ছোলা, বুট এবং পাপ্পন। এরপরে রয়েছে আপনার ভ্যারাইটিস আচারের দোকান। এখানে আসলে দেখতে পারবেন বিভিন্ন পদের আচার রয়েছে। আপনারা চাইলে এই দোকান থেকে বিভিন্ন পদের আচার খেয়ে টেস্ট করে দেখতে পারেন যে আচারগুলো কেমন বা কেমন লাগে, ভালো না মন্দ সেটা আপনারা খেয়েই তারপরে দেখতে পারবেন এখানকার আচারগুলো কেমন। মেলাতে বেশিরভাগ দোকানগুলো হচ্ছে মেয়েদের প্রসাধনের জন্য, বিভিন্ন ধরনের চুড়িমালা দোকান, ব্যাগের দোকান, আবার টেডি বিয়ারের দোকান, আরও লস্করের দোকান বা কাঠের তৈরি আসবাবপত্রের দোকান এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের রোল পাবেন, বার্গার পাবেন, আরও অনেক ধরনের পেঁয়াজি, চানাচুর আছে বা ঝালমুড়ি আছে, জিলাপির দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান আছে। তো আপনারা মেলা আসলে তখন দেখতে পারবেন। মেলা ছোট পরিসরে হলেও মেলার একটি ব্যাপার বেশ ভালো লেগেছে আমাদের। বা আগের মেলাগুলোতে প্রধান আকর্ষণ ছিল হচ্ছে নাগরদোলা। এখন শুধু নাগরদোলায় না, নাগরদোলার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেমন নাগরদোলা, নৌকা এবং আরেকটা হচ্ছে সাপের মতো বিশাল আকৃতির একটা দেখতে, এরকম অনেকগুলো রয়েছে। এই মেলাতে মাত্র 3টি রাইড এসেছে। একটা হচ্ছে সাপের মতো দেখতে ট্রেন, এবং তার পাশে রয়েছে একটা হচ্ছে নৌকা, এর পাশে রয়েছে একটা নাগরদোলা। তো 3টি রাইডেই অনেক মানুষ বা ছোট বড় সবাই এখানে আনন্দ করছে, উৎসব উদযাপন করছে। এই নৌকাটা আমার কাছে খুবই ভয়ঙ্কর একটা বিষয়, কারণ এখানে আমি মনে করি যে টাকা দিয়ে কিনে নেওয়া হয়। কারণ এখানে উঠে অনেক ভয় লাগে। যাদের হাড় দুর্বল তারা কখনোই এরকম নৌকায় বা নাগরদোলা উঠবে না, তাহলে হয়তো বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তাই সাবধানে, যারা সাহসী তারা উঠবেন, মজা নেবেন, সমস্যা নেই। কিন্তু যারা হাড় দুর্বল তারা কখনোই এগুলোতে উঠতে যাবেন না। তো আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।